আপনার স্ত্রী আওয়ামী লীগের এমপির কন্যা, রাজনীতিতে জড়িত নেই। আওয়ামী লীগের এমপির কন্যায় তার আজন্ম পাপ, সেই পাপের ফল বাংলাদেশে যে দিতে হবে, এই জন্য এই দেশে অ্যাসাইলাম চাই। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে প্রথম ভারতে গেলেও সেখান থেকে আবার চেয়েছিল যুক্তরাজ্যে আসতে, কিন্তু তার অতি আদরের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সেটা গ্রহণ করেননি। ফলে তিনি ভারতেই রয়ে গিয়েছেন এবং এখনো আছেন। কিন্তু তিনি আসতে পারলেও দলে দলে লোকজন তারা যে অবৈধভাবে ভারতে ঢুকেছে, সেখান থেকে কিন্তু অনেকেরই, যাদের যুক্তরাজ্যের ভিসা আছে, সেই ভারত থেকে তারা যুক্তরাজ্যে চলে এসেছে। এবং অনেকেই আছে বিভিন্ন দেশ মেশ ঘুরে টুরে কোন রকম টুরিস্ট ভিসা মিশা দিয়ে তারা এখন যুক্তরাজ্যে আছে। আবার অনেকে আছে আওয়ামী লীগ করে না, কিন্তু আগে থেকে স্টুডেন্ট ভিসা আছে, তারা চিন্তা করছে যে এবার আওয়ামী লীগ যদি করি তাহলে অ্যাসাইলাম ক্লেম করলেই পেয়ে যাব। যুক্তরাজ্যে আপনারা জানেন যে যুক্তরাজ্যে এখন লিগেল হওয়া অনেক কঠিন, বা কাগজপত্র পাওয়া বা পাসপোর্ট পাওয়া অনেক কঠিন। তো এরাই দেখবেন ওই ইউনুস বা কোনো উপদেষ্টা তারা ইংল্যান্ডে গেলে তারা শুধু চিল্লায় ইউনুস নিপাত যাক, আরো নানা রকম গালিগালাজ করে। তারা মনে করে যত বেশি গালি দিব ইউনুসকে, ততই আমাদের এই অ্যাসাইলাম পাওয়া সহজ হবে। এবং আওয়ামী লীগও এই সুযোগ কাজে লাগিয়ে এদেরকে ব্যবহার করতেছে। যদিও এটা সত্য যে এই হাসিনার 15 বছরে বিএনপি জামাতের হাজার 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 লোক অ্যাসাইলাম পেয়েছে, হাজার হাজার। আমি অনেকে হেল্প করেছি, আইনি পরামর্শ দিয়ে অনেকে হেল্প করেছি, আমি বিএনপি জামাত অনেকে হেল্প করেছি, এই জন্য সবাই আমাকে মোটামুটি ভালো জানে। তো এখন গণহারে, মানে আওয়ামী লীগ নাম শুনলেই গণহারে রিফিউজ। আর রিফিউজ করা মানে এই না যে দেশে পাঠিয়ে দেওয়া, ওই রিফিউজ করার পরে ওই সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয়, কাম কাজ করার অনুমতি থাকে না, মানে খুবই দুর্বিষহ জীবনযাপন। তো কেন এগুলো বলতেছি, আপনাদের একটা প্রমাণ দেখাবো আজকে। আগে চলুন প্রমাণটা একটু দেখি। আওয়ামী লীগের একজন এমপি, এখন তো সাবেক, তিনি এখন জেলে আছেন, এবং তার মেয়ে এবং জামাই যেভাবেই হোক তারা আগে থেকেই লন্ডনে ছিল, এবং তারা অ্যাসাইলাম ক্লেম করেছে, এবং সেই অ্যাসাইলাম হোম অফিস রিফিউজ করেছে। তারা বলেছে যে তার বাবা সাবেক এমপি ছিল আওয়ামী লীগের, তিনি এখন জেলে আছেন, এখন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিলে তাদেরকেও জেলে যেতে হবে। তারপরেও হোম অফিস তাদের অ্যাসাইলাম গ্রান্ট করেনি। এবং এই জিনিসটা তারা আলোচনা করেছেন একজন উকিলের সঙ্গে অন দা ফোনে, এবং সেই ফোন রেকর্ড আপনাদেরকে আমি এখন শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্নটা বলুন কাইন্ডলি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমার ওয়াইফ 2023 সালে এদেশে আসছেন, তারপর উনি 24-এ অ্যাসাইলাম ক্লেম করছেন। আর আমার শ্বশুর ছিল এমপি, সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন। এখন আমাদের কেসটা রিফিউজ করছে হোম অফিস, এখন আমরা আপিলে আছি, বাট আমার ওয়াইফ ওইভাবে ইনভলভ ছিল না। এখন আমাদের কিরকম কাগজপত্র প্রয়োজন বা আমি একটু জানতে চাই, আপনার ওয়াইফের অত্যন্ত ভালো কেসটা হয়ে যাওয়া উচিত, কেন হলো না আমি জানি না। কারণ আপনার শ্বশুর এখন কোথায় আছেন? জেলে আছে। গুড, এটা সবচেয়ে বড় জিনিস। আপনার শ্বশুরটাকে ডিনাই করতে পারবে না। প্রথম কাজ কি, আপনার শ্বশুরের প্রোফাইল দেওয়া, পার্লামেন্টের মেম্বারশিপ দেওয়া, অ্যারেস্ট হয়েছে সেটা প্লেন্টি অফ কাগজ দেওয়া, আর আইনজীবীর আমার ওয়াইফ ওইরকম ভাবে ইনভলভ ছিল না আর কি। আপনি এই জন্য হারতেছেন, আপনি এই জন্যই হারেন। আপনার দায়িত্ব কি সেটা বুঝে নেন, তারপর হারবেন কেন সেটা জেনে নেবেন। হারবেন না আপনি, কারণ কি বলা হচ্ছে নিগৃহীত হতে হচ্ছে, তাকে অ্যারেস্ট করবে কিনা, তাকে মারবে কিনা সেটা বিষয় না, ইনহিউম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্টের সম্মুখীন হবে কিনা, আপনার স্ত্রী তার বাবার পরিচয় একটা বাড়ি ভাড়া নিতে পারবে কিনা, তার এনআইডি দিয়ে কোনো অসুবিধা হবে কিনা। আজকে বাংলাদেশে ছাত্রলীগের ছোট্ট একটা কর্মীকে জাতা ভাষায় গালাগালি করা হয় ফেসবুকে, এই তথ্যগুলো দিতে হবে। আপনার কেউ যদি আপনি বলেন যে সে জড়িত না, আমি তো কোনো সময় বলেন মিথ্যা কথা বলবেন, কাগজ বানানোর প্রয়োজন নেই। আজকে আওয়ামী লীগের এমপি এই জন্য নিগৃহীত হতে হবে, এই জন্য সহজ সরল জীবনযাপন করতে পারবেন না, যে কোনো জায়গায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। এলাকায় তো প্রশ্নই আসে না, বললাম এলাকায় যাব না, এলাকার বাইরেও তো তার পরিচয় আওয়ামী লীগের এমপির সন্তান। সুতরাং যেভাবে আপনার ডকুমেন্ট দেওয়ার কথা ছিল আপনারা দিয়েছেন কিনা আমি জানি না, তবে হাই প্রোফাইল ব্যক্তিদের, হাই পটেনশিয়াল ব্যক্তিদের, হাই পলিটিক্যাল ইনভলভ ব্যক্তিদের, উনি এমপি, মাত্র 300 জন এমপি ছিল, বেশিরভাগ এমপির বউ বাচ্চা পালিয়ে গিয়েছে, সেই তথ্যগুলো দিবেন। এই যে সেদিন মেজর জেনারেল তার বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে, ওয়ারেন্ট হয়েছে, মেজর জেনারেল বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। একটা মেজর জেনারেল তো রাষ্ট্রের কর্মচারী, এসপিডিসি ইন্সপেক্টর পুলিশের বউ বাচ্চা নিয়ে ক্যালকাটায় পালিয়ে আছে। এই তথ্যগুলো দিতে হবে আপনার। সুতরাং আপনি যে বলছেন আমি শতভাগ একমত, আপনার স্ত্রী আওয়ামী লীগের এমপির কন্যা,
রাজনীতিতে জড়িত নেই। আওয়ামী লীগের এমপির কন্যায় তার আজন্ম পাপ, সেই পাপের ফল বাংলাদেশে যে দিতে হবে, এই জন্য এই দেশে অ্যাসাইলাম চাই। প্রপারলি তৈরি করেন, রিফিউজ হয়েছে মাত্র হোম অফিস থেকে, অ্যাপিলে এখনো সময় আছে। প্রপারলি বান্ডেল তৈরি করেন, বুঝতে পারছি। তৈরি করেন। আমাদেরকে বলতো যে আমরা দেশে সেফ, আমাদেরকে তো দেশে, আমার শ্বশুর কি চিনে, বাট আমাদেরকে তো চিনে না। আর আপনার শুনে কাঁদবেন, কাঁদেন, আপনার জন্য আমি কাঁদবো না, আমি বলবো আপনি হারবেন। আপনার যেটার পথ আমি বলছি সেই পথটা আপনি অবলম্বন করেননি, এইভাবে আপনার বান্ডেল তৈরি করেননি, এভাবে আপনার স্টেটমেন্ট দেননি, এভাবে আপনি অবজেক্টিভ ডকুমেন্ট দেননি, এভাবে আপনি 25 জনের তুলনা দেননি। এটা দিতে হবে, না দিলে মা দুধ দেয় না বাচ্চাকে না কাটলে, আর আপনাকে হোম অফিস অ্যাসাইলাম দিয়ে দিবে, এত সহজ না। আমাদের এমপির কন্যাটা হয়নি, দুঃখ পাচ্ছি, অ্যাপিলে হয়ে যে বাসা করি, শক্তভাবে করেন, আইনজীবীর সাথে কথা বলেন। একটা জিনিস বলবো, আপনারা পয়সা দিয়ে আইনজীবীর সার্ভিস দেন, আপনি পরিপূর্ণভাবে আপনার পয়সার হক আদায় করেন, এবং এটা হওয়া উচিত আমি মনে করি। চেষ্টা করেন, আর অনেক ক্ষেত্রে নাও হতে পারে, সেটা কি কোন ক্ষেত্রে আপনার দিকে 100% চেষ্টা করছেন, তারপর হয় নাই। আমি মনে করি আপনি 2% চেষ্টা করেছেন, 98% চেষ্টা করেন নাই, সেই জন্য হয়নি। 100% চেষ্টা করার পর যদি না হয়, তখন কিছু করার নেই। কিন্তু আপনি যদি 2% আপনার মতো চেষ্টা করে করেন, আমি বলবো দুঃখজনক, এটা হয়ে যাওয়া উচিত। তো দর্শক, উনি একজন স্বনামধন্য উকিল, এন রহমান। এই যুক্তরাজ্যে যারা আছেন সবাই ওনাকে চিনেন এক নামে। তো উকিল তো বলবি, কারণ কোনো ক্লায়েন্ট আসলে উকিল কিন্তু না বলে না, কারণ এতে তো উকিলের রুটি রুজি জড়িত, তাই না? তো সবসময় উকিল আশার বাণী শুনায়, একটা ক্লায়েন্ট আসে, টাকা দেয়, উকিল তো সেভাবেই চলে। এবং এই লন্ডনে যত বড় বড় ইমিগ্রেশন এক্সপার্ট আছে সবাই কিন্তু বাংলাদেশি উকিল। এর ভিতরে অনেকে আছে আবার রানীর কাছ থেকে সম্মাননা পেয়েছিল, যেমন কুতুবুদ্দিন সাহেব ব্যারিস্টার, তিনি MBE উপাধি পেয়েছিলেন। এরকম অনেকে আছে খুবই স্বনামধন্য, তাজ সলিসিটরে তাজ ভাই, এরকম আছে। তো এরা সবাই মোটামুটি ইমিগ্রেশন এক্সপার্ট, এবং যারা লন্ডনে আছে ইমিগ্রেশনের ঝামেলা আছে তারা সবাই এদের কাছ থেকে পরামর্শ নেয়, টাকার বিনিময়ে পরামর্শ নেয়। তো সেই কারণেই এই এন রহমান তিনি অনেক আশার বাণী শুনিয়েছেন। কিন্তু দেখুন, যেই লোক জেলে আছে তার মেয়ে আর মেয়ের জামাই অ্যাসাইলাম কেস করেছে, কিন্তু যুক্তরাজ্য হোম অফিস বলেছে যে অপরাধ করলে তোমার বাবা করেছে, সে জেলে আছে, তোমরা তো কোনো অপরাধ করো নাই, কাজেই তোমাদের জন্য বাংলাদেশ নিরাপদ, সুতরাং তোমরা অ্যাসাইলাম পাবে না। দেখুন আপনি, যে রানিং এমপির মেয়ে এবং জামাই এই দেশে অ্যাসাইলাম পায় না, অথচ হাসিনা যে 15 বছর ক্ষমতা ছিল, সেই 15 বছর বিএনপি জামাত শুনলে অ্যাসাইলাম দিয়েই তো, বিএনপি জামাত শুনলে অ্যাসাইলাম হাজার হাজার, আমি চিনি তো কয়েকশো যারা অ্যাসাইলাম পেয়েছে। এবং অনেকে আছে জীবনে বিএনপি জামাত করতো না, কত আওয়ামী লীগ, তারাও ওই বিএনপি জামাত সেজে ওই অ্যাসাইলাম সিক করে অ্যাসাইলাম পাইছে, দেশে গিয়ে বিয়ে শাদিও করছে, বউরেও নিয়ে আসছে, কত কাহিনী দেখলাম। এখন আর ওই বিএনপির ধারে কাছেও যায় না, শুধু ওই সময় বিএনপি করতো শুধু ওই অ্যাসাইলামটা পাওয়ার জন্য, হাজার 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 এরকম হয়েছে। কিন্তু নোবেল বিজয়ী ডক্টর ইউনুস, তিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার ইমেজ আছে। ইউকের ইমিগ্রেশন ল আগের চেয়ে অনেক কঠিন হচ্ছে, ইউকে এখন আর বিদেশিদেরকে চায় না। এখন তো তবুও মোটামুটি অ্যাসাইলাম রিজেক্ট করলেও থাকতে দেয়। নেক্সট ইলেকশনে অনেকেই মনে করেন যে এই বর্তমান যে ক্ষমতাসীন লেবার পার্টি আছে, এই লেবার পার্টির ভরাডুবি হবে এবং প্রধানমন্ত্রী পদ থেকে স্যার কিয়ার স্টারমারকে পদত্যাগ করতে হবে। যেই দল ক্ষমতায় আসবে, বিনোদ জরিপ বলতেছে সেই দলের নাম হচ্ছে রিফর্ম পার্টি, এবং এই রিফর্ম পার্টি নেতা হবেন অত্যন্ত কট্টরপন্থী নাইজেল ফারাজ। এবং তিনি আগে ঘোষণা করে দিয়েছেন যে আমি প্রধানমন্ত্রী হলে সকল বিদেশিদেরকে দেশ থেকে বের করে দেব এবং কোনো অ্যাসাইলাম গ্রান্টি করব না, সে যদি নারী হয় এমনকি শিশুও হয় তাও করব না। আই হ্যাড এনাফ। তার কথা হচ্ছে সোজা সাপটা, যথেষ্ট হয়েছে, এই ইউকে তোমাদের জন্য না। এবং বাংলাদেশিদের একটা সমস্যাও আছে, যেমন আপনারা দেখেন যে পাসপোর্টের মান কমে যেতেছে, এর কারণ আওয়ামী লীগ বলতেছে এটা ইউনুসের দোষ। ইউনুসের দোষ না, বাংলাদেশিরা যেখানেই যায় সেখানেই ঝামেলা করে। গতকালকে আমার এক পর্তুগিজ কলিগের সঙ্গে দেখা হলো, একসময় কাজ করতাম একসঙ্গে। তো ওরে বললাম যে কি খবর, ও বললো একটু চিন্তিত। ও বললো আমি দেশে গেছিলাম, লিসবনে তার বাসা, আমি তো ইংল্যান্ডে থাকি, তো লিসবনের বাসাটা আমার থাকে আর কি, মাঝে মধ্যে গেলে ওইখানে থাকি। হঠাৎ করে কিছু বাঙালি পোলাপাইন বাসা ভাঙ্গিয়া ঢুকিয়া বসবাস করা শুরু করছে। তো পর্তুগালে হিউম্যান রাইটস আছে, নিয়ম হচ্ছে যদি কেউ অবৈধভাবে তোমার বাসা দখল করে, তুমি তাকে নামাতে পারবা না, তোমার কোর্টে যেতে হবে, কোর্টে টাকা পয়সা খরচ করতে হবে, উকিল ধরতে হবে, তারপর তুমি কোর্টের রায় পাওয়ার পরে পুলিশ গিয়ে নেওয়া হবে। তো উনি এই লন্ডনের কাম কাজ ছাইরা উনি এই পর্তুগাল গেছে, যে মামলা করছে, মামলা করার পর উকিল ধরছে, ধরার পর কোর্টের রায় পাইছে, এগুলো করতে করতে অনেক দিন উনি আবার ফেরত আসছে, আবার গেছে, তারপর পুলিশ নিয়ে ওদেরকে নামাইছে, নামিয়া বাসার তালা চেঞ্জ করছে, আবার সিসি ক্যামেরা বসাইছে, আমাকে দেখাইলো সিসি ক্যামেরা, এই দেখ বাংলাদেশি লোকজন এরকম করে। আর বলে গত সপ্তাহে একজন টুরিস্ট আসছে সুইজারল্যান্ড থেকে, বাংলাদেশি কিছু পোলাপাইন তাকে খুন করে ফেলাইছে। তো এই বাংলাদেশিরা আমরা মানে কোনো দেশে একবার ঢুকলে আমরা আর বাড়িতে চাই না,
এই কারণে আমাদের পাসপোর্টের মান কমতে কমতে তলানিতে ঠেকছে, এবং এইসব প্রভাব বিশ্বের সমস্ত দেশে পড়ছে, ইনক্লুডিং যুক্তরাজ্য। সেটা তো আছেই, প্লাস আওয়ামী লীগ যে এই গুম গণহত্যা বা এইসব করছে, এগুলো জাতিসংঘের রিপোর্টে আছে, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে আছে, তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টে আছে। তো এগুলো কি যুক্তরাজ্য জানে না? অবশ্যই জানে, এবং জানার কারণেই এদের অ্যাসাইলাম গণহারে রিফিউজ করতেছে। কারণ এই পৃথিবীতে কোনো সভ্য দেশ এই আওয়ামী লীগ নামের সন্ত্রাসীদেরকে জায়গা দিতে পারে না, অ্যাকসেপ্ট ইন্ডিয়া। কারণ ওদের মেন্টালিটি আর ইন্ডিয়ার মেন্টালিটি এক। এই কারণে ইন্ডিয়া ছাড়া ওদের আর কোথাও জায়গা হবে না। ধন্যবাদ।